একজন গৃহবধূকে কত কী যে সারাদিন রান্না করতে হয় একজন সেই গৃহবধূই জানে। সকালের টিফিন, দুপুরের খাবার, রাত্রের খাবার, আরও কত কী। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তারা আশা করি সবাই ভালো আছেন। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে লুচি ভাজা হচ্ছে। এই লুচিটা ছেলের স্কুল যাবে, যেহেতু স্কুলের টিফিনে দেব। আর এর সঙ্গে খাওয়ার তরকারি হবে। এই যে এখানে আলু পেঁয়াজ কুচো কুচো করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে আদা রসুনের পেস্ট আছে একটু, সেটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। কষানোর সময় দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ, যেহেতু অল্প পরিমাণে হবে তাই সব কিছুই অল্প পরিমাণে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে কিন্তু তরকারি রান্না করে লুচি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, ভালো লাগে। অল্প তেল মশলা দিয়ে একটা আলুর তরকারি। সকালে টিফিন দিয়ে স্কুলে পাঠানোর পর নিজেরাও খাওয়া দাওয়া করার পর এবার চলে আসবো দুপুরে রান্নাবান্না। আর এইখানে একটু দিয়ে দিলাম মিট মশলা, লাস্টে নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম, সেন্টটাও ভালো হয়েছিল। আর আজকে আমাদের বাড়িতে এনেছে হলো ইলিশ মাছ। এই টিফিন দেওয়ার পর নিজেরা টিফিন খেয়ে ইলিশ মাছটা কাটতে বসতে হবে। দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু ভালো হয়েছিল। এই যে প্যাকেটের মধ্যে আনা হয়েছে ইলিশ মাছ, খুলে নিই। জোড়া ইলিশ, এই বেরিয়ে গেল একদম দুটো ইলিশ। আর ইলিশ মাছটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হবে। খুবই ভালো হয়েছিল। ইলিশ মাছটা পুরো মাকুর শেপ, শুনেছি মাকুর শেপের মতো হলে নাকি ইলিশ মাছ ভালো হয়। এটা ভালোও ছিল, আর ডিম হয়নি বলে আরও টেস্টি ছিল। যাই হোক, কেটে ধুয়ে এনেছি। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা মাছ ভেজে রেখে তুলে নিয়েছি। আর যেহেতু আলু দিয়ে করবো, আলুর সঙ্গে একটু কচুও দিয়েছি। দেওয়ার পর একটু ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো, সবার প্রথমে জিরে ফোড়ন দিয়েছিলাম তেলে, তারপর আলু কচু ভাজা করার পর দিয়ে দেবো, এগুলো হলো বুলেট লঙ্কা। এই লঙ্কা কিন্তু খুব ঝাল হয় খেতে। এগুলো চিড়ে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। দেওয়াতে একদম চারবার ফুটছিল, আমি গ্যাসের ওভেনে আঁচটা কমিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আর ইলিশ মাছ দিয়ে যেরকমভাবে রান্না করি না কেন, বেশ টেস্টটা ঠিক চলে আসে। একটু জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক খণ্ড বেগুন। এই বেগুনটাকে আমাদের এখানে কিন্তু মাখন বেগুন বলে। বেগুনটা পুরো ঘিয়ের মতো, একদম খুব ভালো খেতে। আর কালারটাও বেগুনি কালার নয়, একটু সবুজ ধরনের। ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। করে নিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার কষানো প্রায় হয়েই আছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে দেবো অল্প পরিমাণে, তারপর একটু দেখবো, নাড়াচাড়া করে দেখবো, যদি লাগে আবার একটু জল দেবো। অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে নিচ্ছি।
জল দেওয়ার পরে বা ঢেকে দেব। আর একটু জল দিলাম। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু না ভেজে কাঁচা অবস্থায় রান্না করলেও কিন্তু ভালো লাগে। ইলিশ মাছের মধ্যে কী আছে কি জানি, প্রত্যেক বাঙালিরই প্রিয় মাছ হলো ইলিশ মাছ। প্রত্যেক বলবো না, প্রায় মানুষেরই। ইলিশ মাছ ভালোবাসে কম লোক, বেশি লোকই বেশি ভালোবাসে। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দেব, মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আর কানকুগুলোও দিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ঝোলও ফুটে উঠেছে। এইটা হলো শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফুটিয়ে নেব আর নাড়াচাড়া করে নিলেই রেডি ইলিশ মাছের সুগন্ধযুক্ত ইলিশ মাছের তরকারি বা ইলিশ মাছের ঝোল। আর আমি চাকাগুলো ভেঙে মারব, বেশি নাড়াঘাটা করলে চাকাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। একটু নুনটা দেখে নিই, নুনটা যদি ঠিক হয় তাহলে আর তার দরকার নেই। অল্প একটু হাতেতে তুলে নিলাম নুন দেখার জন্য। হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। কালারটা যা এসছে না। আর মাছও খুব ভালো ছিল, ঝোলটাও খুব টেস্টি হয়েছিল। আর সেন্টের কথা আর কী বলবো, দারুণ সেন্ট হচ্ছিলো। মনে হচ্ছিলো যেন এক্ষুনি গরম গরম ভাত নিয়ে ইলিশ মাছের ঝোল নিয়ে খেয়ে নিই। কিন্তু না, সবাই না খেলে কি খাওয়া যায়? রান্নার আর শেষ নেই। আবার এটা হলো ঘুগনি করব রাতে রুটি খাওয়ার জন্য। তার জন্য মটরটা আগে থেকে ভিজিয়ে রেখে সেটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার ঘুগনি রান্না করার পালা। আর সেদ্ধটা ঠিক এরকম করতে হবে। এখানে মশলা হিসেবে দিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ। দেওয়ার পর একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। একটু কষিয়ে নিতে হবে ভালো করে। সব রান্নাই কিন্তু কষানো হলো মেন। কষানো যত ভালো হবে টেস্টটাকে কিনবে। রান্নার শেষ কত কিছু রান্না করলে রান্না যতক্ষণ না হবে মনে যেন শান্তি আসে না। রান্না কমপ্লিট, মনে শান্তি ছিল আসে না। রান্নাবান্না কমপ্লিট, এবার একটু রেস্ট নিই, অন্য কাজগুলো করি। মশলা কষানোর পর সিদ্ধ করা মটরগুলো দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে। একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি ঘুগনি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তা ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো গণ্ডগোল থাকে অবশ্যই মাফ করে দেবেন। কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করি তো অনেক সময় গণ্ডগোল হয়ে যায়। আমাকে অন্যান্য ভিডিওতে দেখে একজন ক্যামেরা করে আরেকজন রান্না করে, কিন্তু আমার সেটা হয় না। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্নাবান্না তো কমপ্লিট। এবার খাবার পরিবেশনের পালা। খাবার পরিবেশন শুধু ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল, এই ছিল আজকে দুপুরে মেনু। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। সোম থেকে রবি আমি আমার
চ্যানেলে কী কী রান্না, আমি আমার চ্যানেলে বলছি, আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে।